ঢাকার আশুলিয়ায় গুলি করে ৬ জনকে হত্যার পর প্রিজন ভ্যানে আগুন দিয়ে লাশ পুড়িয়ে ফেলার এ দৃশ্য কোনো না কোনো মাধ্যমে দেখেছে সবাই। বর্বর এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে আলাদা একটি মামলাও হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। লাশ পোড়ানোর সঙ্গে সরাসরি জড়িত ২ পুলিশ সদস্যকে বুধবার গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বৃহস্পতিবার সকালে কনস্টেবল মুকুল চোকদারকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। চিফ প্রসিকিউটর বলছেন, আশুলিয়ার ঘটনাসহ জুলাই আগস্টের গণহত্যায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। জুলাই আগস্টের বাংলাদেশে সংগঠিত যে নারকীয় হত্যাযজ্ঞ এবং নারকীয় বিভৎসতা, যেটা তদানীন্তন প্রধানমন্ত্রী সহ সরকারের উচ্চপদস্থদের নির্দেশে এই পুলিশ বাহিনী সংগঠিত করেছে, তার নৃশংসতার প্রমাণ এটা। সেই নৃশংসতার সাথে সরাসরি যে ব্যক্তি জড়িত, যে ব্যক্তিবর্গ জড়িত, তাদের মধ্যে 2 জনকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে। এই তদন্তগুলো দ্রুত আমরা গুছিয়ে আনছি। খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আমরা এই তদন্ত কার্যগুলো চূড়ান্ত প্রতিবেদন, অর্থাৎ তদন্ত যে প্রতিবেদন, সেগুলোকে চূড়ান্ত করতে সক্ষম হব এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু করতে পারব। তদন্তে শেখ হাসিনার গণহত্যার নির্দেশ দেওয়ার অকাট্য প্রমাণ উঠে এসেছে বলেও জানান চিফ প্রসিকিউটর। এই অপরাধগুলো প্রমাণ করতে চাই যে প্রধানমন্ত্রীর নির্দেশটা বাস্তবায়নটা কিভাবে হয়েছে, সেই জন্য এই গ্রাউন্ড লেভেলের এবং নিষ্ঠুরতম কাজ যারা করেছে এদের কয়েকটাকে আমরা ধরেছি। এদের মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী পর্যন্ত যে কমান্ড স্ট্রাকচার এবং নির্দেশের যে ধারাবাহিকতা, সেটা প্রমাণিত হয়েছে বা হবে। জুলাই আগস্ট গণহত্যার মামলায় আসামিদের গ্রেফতারে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।